তবে তারা জঙ্গলে এসে হপারের বাবা মার গাড়িটা দেখে তল্লাশি করে। তবে তারা বুঝতে পারে হপার আসলে ফাউন্ড নট ফিওত না, বরং সে তার বাবা মাকে খুঁজতে এখানে এসেছে। তবে তারা একটা দড়ি খুঁজে পায়, জেকি সেটা ধরে তবে তারা গুহার ভিতরে পৌঁছে যায়। বাকিরাও জেকিকে ফলো করে ভিতরে ঢুকে। তারাও অনেকক্ষণ যাওয়ার পর জেকি একটা পাহাড়ের উঁচা জায়গায় উঠে। দড়িটা এই পর্যন্তই ছিল, তবে সে ধারণা করে প্রফেসর হপার এই দড়িটা বেয়েই হয়তো নিচে নেমেছে। তবে বলে রাখি, হপার অন্য একটা পথ দিয়ে ঢুকেছিল। এরা যে পথে ঢুকেছে এটা হচ্ছে অন্য একটা পথ। সম্ভবত হপার প্রথম যে গুহাটার কাছে এসেছিল সেই গুহাটা হচ্ছে এটা। তো যাই হোক, দড়িটা দেখে সম্ভবত পুরনো মনে হচ্ছিল। তারা ধারণা করে হপার হয়তো এখানে আসেনি। তারা একটা চান্স নিয়ে দেখতে পায়। তারা গাড়ি থেকে কিছু দড়ি নিয়ে তারা গুহার ভিতরে ঢুকে যায়। তারা নিচে নামার প্রস্তুতি নেয়। তারা ফারবিকে বাইরে দাঁড়িয়ে রেখে এসেছিল। ফারবি একটু ভীতু টাইপের। তারা যদি ভিতরে সমস্যায় পড়ে, ফারবি তাদেরকে রেস্কিউ করার জন্য চেষ্টা করবে। তারা নামার সময় হপারের মতোই ফিল করে। গুহার ভিতরে একটা অদৃশ্য দেওয়াল আছে। তারা যতদূর নিচে নামছিল আবহাওয়া যেন চেঞ্জ হতে লাগছিল। ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। এদিকে হপার গুহার ভিতরে ওয়াচম্যানের কাছাকাছি চলে যায়। ওয়াচম্যানটা এবার হাঁটছিল, অতিমাত্রায় স্লো ছিল। হপারও তাকে ফলো করছিল। হঠাৎ ওয়াচম্যান চোখের আড়ালে চলে যায়। হঠাৎ অদ্ভুত এক ভয়ঙ্কর আওয়াজ পেয়ে হপার ঘাবড়ে যায়। একটা মেয়ের চিৎকারও শুনতে পায়। এই সময় সে দেখে যে গুহার বাইরের আলো ব্লিঙ্ক করছে।